হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ আমার মেয়ের বার্থডে, তো সকাল থেকেই আয়োজন শুরু হয়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক সকালে। মেয়ে হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে, তো ওর জন্য তাড়াতাড়ি করে খাবার দাবারগুলো রান্না করে ওকে পাঠিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো সমস্ত প্রায় অর্ধেক জিনিসই হয়ে গেছে রান্না, ডাল, স্যালাড সমস্ত কিছু হয়ে গেছে। আর এইদিকে দেখো মা এসেছে সকালবেলা, ওই 5টা ট্রেন ধরে এসেছে, 8:30টার সময় নামলো। তো এইদিকে মা আম, ফল, মিষ্টি নিয়ে এসে আর হাজব্যান্ড কিন্তু বাজারটা করে দিয়ে ডিউটিতে বেরিয়ে গেছে। তো মা এদিকে বড় বড় সাইজে 2টো তাল নিয়ে এসেছে। সামনেই জন্মাষ্টমী, জানি না জন্মাষ্টমী পর্যন্ত থাকবে কি না, তবুও রেখে দেওয়ার চেষ্টা করবো। আর দেখো বাড়ির থেকে নিজের হাতে বানানো তালের বড়া নিয়ে এসছে, আর নিয়ে এসছে দেশি বলতে পারো ওলের ডাঁটা, গাছের টাটকা বেগুন। তো কিছু কিছু নিয়ে এসছে, তো শাক নিয়ে এসেছে। তো মা এদিকে ফ্রেশ হচ্ছে বাথরুমে, আর আমি এদিকে বাকি রান্নাগুলো সেরে নিচ্ছি। কারণ আমাদের বাঙালি, দেখো আমাদের বাঙালিতে একটা রিচুয়ালস আছে, দুপুরবেলায় নিজের পছন্দ মতো করে রান্না করে বার্থডেকে খাওয়ানো। যেহেতু মেয়ের জন্য রান্না করছি, মেয়ের পছন্দ মতোই কিছু কিছু আইটেম করছি। আর হাজব্যান্ড না থাকায় তো সেই সব দায়িত্বগুলো আমাকেই পালন করতে হচ্ছে। তো এদিকে কিন্তু করব কাতলা মাছের কালিয়া, আর এদিকে মাছটাও বসিয়ে দিয়েছি। আর তার সঙ্গে করব চিকেন কষা, চিংড়ি করব মালাইকারি, আর স্যালাড, ডাল এইগুলো তো হয়েই গেছে, তোমরা দেখতে পেয়েছো। ভাত হয়ে গেছে, তো সমস্ত কিছুই হয়ে গেছে। আর আমি এদিকে খাবারটা বসিয়ে দিচ্ছি। জানো তো আমার হাজব্যান্ডের সত্যি কপালটা খারাপ। প্রত্যেক বছরই মেয়ের জন্মদিনের দিন থাকে না। 5 বছরের সময় যখন বড় করে করেছিলাম, তখন আমার হাজব্যান্ড বলে অনেক রিকোয়েস্টে মানে ছুটিটা নিয়েছিল। লোকের কাজ করে তো ওই জন্য ছুটি নিতে পারে না। তারা যদি ছুটি না দেয় সে কী করে নেবে? আগে তো আমাদের পেটটা চালাতে হবে, তাই না? কারণ তো পেটটা না চালালে, ও যদি রোজ ডিউটিতে না যায় তাহলে তো আমাদের সংসারটাও চলবে না। আর এইদিকে দেখো মা এসেছে, এটা আমার মা। তো আমার মাকে তো তোমরা অনেকেই চেনো না, এই চ্যানেলে প্রথম বলতে পারো। মাকেই দেখালাম। তো মা এসে কিন্তু বসে নেই, এসে আমাকে হাতে হাতে সমস্ত কাজ করে দিচ্ছে। মা বলেই সম্ভব, তাই না? মেয়ের কষ্ট মারা তো দেখতে পারে না। তো মা এসেছে বলে আমার অনেক হেল্প হচ্ছে, কারণ আমার যে কোনো কাজে মা এসে অনেক হেল্প করে। কারণ যে কোনো কাজে আমি আমার মাকে ডাকি, কারণ না কথায় আছে না, মা ছাড়া দুনিয়াতে সত্যি কেউ নেই হেল্প করার মতো। আর মা কিন্তু কোনো স্বার্থভাবেই হেল্প করে না, তাই না? মারা কিন্তু সবসময় মেয়ের সন্তানের ভালোবেসেই করে। তো এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, চাটনি করছি টমেটোর, আর এদিকে মা কিন্তু স্যালাড কেটে দিচ্ছে। আর মেয়ে তো আজকে খুব খুশি, কারণ না সকাল থেকে স্কুলে যায়নি, পড়াশোনা নেই, মেয়ে তো আনন্দে ঘুরে বেড়াচ্ছে। শুধু মেয়ে বলে না, আমিও এই বছরটা মানে একটা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। কারণ না মেয়ের জন্মদিন বলে কথা নেই, এই দিন কিন্তু আমাদেরও একটা মাতৃত্বের জন্ম হয়। কারণ আমি এই দিনে আমি আমার সন্তানকে পৃথিবীতে এনেছিলাম, তো আমারও একটা মাতৃত্বের একটা অন্যরকম অনুভূতি বলতে পারো। আমার বলে না, প্রত্যেকটা পৃথিবীর সমস্ত মায়ের। তো এইদিকে মা আমার সঙ্গে গল্প করছে, মা বাসনগুলো মাজছে, আর আমি এদিকে রান্নাটা করছি। চিকেনটাও হয়ে গেছে, নামিয়ে দেবো। আর এদিকে মেয়ের মতো করে করছি চিংড়ি মাছের মালাইকারি। দুপুরবেলায় শুধু আমি, মা আর মেয়ে 3জনের জন্যই রান্না। আর ঘরে আছে এইদিকে শাশুড়ি মাটা আছে, ওনাদেরও দেব। আর এইদিকে হচ্ছে পায়েসটা প্রায় হয়ে এসছে। তো এদিকে আমি কিন্তু গোপুসোনাকে আগে তুলে ভোগটা, ওকে পায়েসটা দিয়ে দিলাম। তো পুজোটা সেরে নেব, নিয়ে তারপরে মেয়ের খাবারের আয়োজন করব। মেয়ের এদিকে স্নানটাও হয়ে গেছে। তাহলে চলো। তো তারপর আমি একটা শাড়ি পরে নিয়েছি, আর আমাকে কেমন লাগছে তোমরা বলো। তো এখন মেয়ের জন্য ডেকোরেশন করব, তাহলে চলো মেয়ের খাবারগুলো রেডি করি। তো আমি এদিকে দেখো খাবারগুলো রেডি করছি, আর একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর রাতে কিন্তু হাজব্যান্ড রেডি করে দিয়ে গেছে পুরো। তো রাতে ও বসে বসে হাজব্যান্ড রেডি করে দিয়ে গেছে বার্থডের এই ডেকোরেশনগুলো, ওই কিনে নিয়ে এসেছে। আর সকালবেলা আমি এগুলো করছি, আর বিকালবেলা যেটুকু পারবো আমি করে দেবো।
আর শেষমেশ দেখো তোমাদেরকে আমার বার্থডে গার্লকে দেখিয়ে দিলাম। কেমন লাগছে আমার মেয়েকে অবশ্যই জানিও। তাহলে চলো আশীর্বাদ পর্ব শুরু করা যাক। আমার কাছে শঙ্খটা দাও। তো ছোট করে ঘরোয়াভাবেই করা হচ্ছে। আর এইটা কিন্তু আমার শাশুড়ি মা মানে মেয়ের ঠাম্মি আগে প্রথমে আশীর্বাদ করছে, তারপর এক এক করে আমি, মা, তারপরে আমার যা আছে করবে। আর এটা আমার জায়ের ছেলে, ও বসে আছে দেখো। দাও কাকে আগে প্রণাম করো। তো লাস্টে আমিও দেখো আশীর্বাদ করছি। আর আমার আশীর্বাদ সারা জীবন আমার মেয়ের সঙ্গে থাকবে। তো এখনই দেখো হয়ে গেল লাস্টে। আর এখন মেয়েকে খাওয়াবো, ও খাওয়াতে বসে দোকান, ওর প্রচণ্ড খিদে লেগেছে। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো এদিকে মেয়ে বলছে আমি নিজে হাতেই খাবো, তা ও খাচ্ছে। আর এদিকে আমি আর মা রেডি করছি, মানে কাজগুলো এগিয়ে রাখছি। তারপরে এদিকে দেখো মা আর আমি দুজনে খেতে বসে, মাকে বসিয়ে দিয়েছি, এবার আমিও খেতে বসবো। আর এদিকে মেয়ে খাচ্ছে, ওই জন্য আমি আর বসতে পারছি না, বারে বারে উঠে উঠে দেখছি। ও খেয়ে নিক তারপরে খাবো। আর আমার হাজব্যান্ডের প্রচণ্ডই মনটা খারাপ, বারে বারে ফোন করছে, ভিডিও কল করছে, মেয়ের সঙ্গে কথা বলছে, আমার সঙ্গে কথা বলছে, কি করছি না করছি। তো তারপরে খাওয়া দাওয়ার পর তো মা এদিকে বাসনগুলো মাজে, অনেক বাসন হয়েছিল। আর আমি এদিকে কিন্তু ঘরটা পুরো মুছছি, চারিদিকে কিন্তু এঁটোকাটা একদম নোংরা হয়েছিল। তো ফাইনালি বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। মা বাসন মাজলো, আমি এইদিকে পুরো ঘরটা আবার ক্লিন করলাম, রান্নাঘরটা। তো সমস্ত কাজ গুছিয়ে তারপরে যেগুলো রান্না বান্না হয়েছিল সমস্ত কিছু ফ্রিজে রেখে দিলাম, কারণ এখন গরমের মধ্যে যদি নষ্ট হয়ে যায়। আর মানে প্রচণ্ড টায়ার্ড, সেই সকালবেলা উঠেছি, একদম ভালো লাগছে না। মাকে গিয়ে বললাম তুমি শো, সেই ভোরবেলা মা 3টের সময় উঠেছে, মানে 5টা ট্রেন ধরেছে, মাও প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। তাহলে আমিও একটু রেস্ট নেব, আবার সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা তো বিকালবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে তারপরে চলে এসে দেখো সবাই মিলে একসঙ্গে আনন্দ করছি। আর এগুলো সুন্দর করে সাজাচ্ছি। হাজব্যান্ড বারণ করছিল বেলুনগুলো নষ্ট করে, নামছে রেখে কি হবে, এখন তো আর কোনো অকেশন নেই। আর বেলুনটা না এই টেবিলে হচ্ছিল না, তারপরে একটা চাদর পেতে নিয়ে বেলুনগুলো লাগাচ্ছে, কিছুতেই লাগছে না, কত কষ্ট করে লাগাতে হচ্ছে। তো ফাইনালি দেখো ডেকোরেশনটা হয়ে গেছে। আর কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে চলো আবার নিচে যাব। দেখো কেক আনার জন্য বেরিয়ে পড়বো, এখন রেডি হয়ে গেছি। আর এদিকে কেকের দোকানেও চলে এসেছি, কারণ হাজব্যান্ড নেই, তার হাজব্যান্ডের দায়িত্বগুলো আমাকেই পালন করতে হচ্ছে। তাহলে চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বাড়িতে এসে ফাইনালি পুরো বার্থডে গার্লকে রেডি করিয়ে দিলাম। এখন যাব উপরে গিয়ে কেক কাটা হবে। তাহলে চলো।
তো ফাইনালি কেক কাটার পর দেখো এই কত নোংরা হয়েছে, তো সেইগুলোই পরিষ্কার করে নিচ্ছে। সবাইকে কেকও দেওয়া হয়ে গেছে। তো বাড়ির ছোট্ট করে করলে কি হবে, সবাই মিলে কিন্তু একসঙ্গে সবাই মিলে খুব এনজয় করলাম, আনন্দ করলাম। দেখো বাচ্চারাও কত খুশি। তারপরে এগুলো গোছানোর পর আবার সবাইকে খেতে দেবো। তো তারপরে দেখো কিন্তু পার্সেল নিয়েছিলাম বিরিয়ানি, তো সেইগুলোই সবাইকে দেব। আর রাতের কিন্তু রান্নাবান্না করিনি, কারণ ওই ধকলটা না নিতে পারলাম না। দুদিন পরেই আবার জন্মাষ্টমী, তো মানে শরীরটা আর দিচ্ছিল না, ওই জন্য পার্সেল করেছি। আর এইদিকে মা করছে ডিম সিদ্ধ হয়ে গেছে, চিকেন বিরিয়ানি তার সঙ্গে ডিম সিদ্ধ একসঙ্গে কিন্তু আমরা সবাই আনন্দ করে বসে খাওয়া দাওয়া করবো। তাহলে চলো। তো এদিকে দেখো ডিমটাও মানে সিদ্ধ করা মানে খোসা ছাড়ানো হয়ে গেছে, আর আমি বিরিয়ানিগুলো বেড়ে দিয়েছি। আগে বাচ্চাগুলোকে খেতে দেবো, তারপরে বড়দের। একসঙ্গে কিন্তু আমরা সারাটা দিন খুব সুন্দর পরিবারের সবাই মিলে কাটালাম। আর এদিকে বাচ্চাগুলো আনন্দ করে খাওয়া দাওয়া করছে। তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, লাস্টে আমি আর মা খেতে বসবো। তাহলে চলো, খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সামনে আসছি। তো ফাইনালি খাওয়া দাওয়ার পর দেখো চলে আসলাম পুরো ফ্রেশ হয়ে। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। মেয়ে আর মা দুজনে মিলেই শুয়ে পড়েছে, এবার আমিও গিয়ে শুয়ে পড়বো। হাজব্যান্ডের আসতে একটু দেরি হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। টাটা বাই। আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা।